হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদেরকে একটা সুন্দরী এয়ার হোস্টেসের কাহিনী শোনাবো, যে তার সুন্দর চেহারাটারে সুন্দর শরীরটারে ব্যবহার কইরা কোটি কোটি টাকা কামাইছে। তারপর সে কিভাবে ধরা খাইছে বা তারে কিভাবে ধরছে ওইটাও আমি এই কাহিনীটার মধ্যে বলতেছি, শুনেন। তার এই পুরো কাহিনী জানার পরে যে কোনো মানুষ অবাক হয়ে যাবে। ভিয়েতনামেরই একটা সুন্দরী এয়ার হোস্টেস, তার নাম ছিল মিহন। বয়সটা ছিল আনুমানিক 26 বছর। যারা এরোপ্লেনের মধ্যে চলেছেন বা এরোপ্লেন সম্পর্কে কিছু জানেন তারা বলতে পারবেন যে এরোপ্লেনের মধ্যে 3 রকমের সিট থাকে। তো একটা হচ্ছে ইকোনমিক, আরেকটা হচ্ছে প্রিমিয়াম, আরেকটা হচ্ছে বিজনেস ক্লাস। তো ইকোনমিকের মধ্যে হচ্ছে আমার মতো গরিব মানুষরা চলাচল করে, আর যেটা হচ্ছে উপরের একদম উপরের ক্লাস বিজনেস ক্লাস, ওইটার মধ্যে হচ্ছে বড় বড় বিজনেসম্যান বা কোটি কোটি টাকার মালিক যারা তারা চলাচল করে। একদিন মিহন ওই বিজনেস ক্লাসের মধ্যে এয়ার হোস্টেস হিসেবে কাজ করতেছিলেন। তো ওইখানে একটা বিজনেসম্যান ছিল, সে সবসময় মিহনের দিকে তাকায় থাকতো। মিহন যখনই ওইখান দিয়ে আসতো বা কিছু দিতে আসতো, ওই বিজনেসম্যানটা তার সাথে কথা বলতে চেষ্টা করতো, মানে বেশি বেশি করে সময় কাটাতে চেষ্টা করতো। তো মিহন আস্তে আস্তে এটা দেখে বুঝতে পারে যে আসলে ওই বিজনেসম্যানটা তার দিকে একটু ইন্টারেস্ট আছে। তো ওই বিজনেসম্যানটা কি করে, ওই অনেকক্ষণ কথা বলার পরে যখন সে ওই এয়ারপ্লেন থেকে নামতেছিল, তখন ওই মিহনকে তার একটা যে কার্ড আছে, ভিজিটিং কার্ড, যেটার মধ্যে তার নাম্বার টাম্বার সব কিছু লেখা থাকে, ওইটা মিহনকে দিয়া বলছে যে তুমি যখনই অবসর পাইবা আমাকে কল করবা, তোমার সাথে কথা হলো। তো এইটা বলে সে চলে যায়। মিহনও ওই ডিউটি শেষ করার পরে যখন সে বাড়ি যায় বা হোটেলে যায়, ওইখানে যাওয়ার পরে ওই নাম্বারটাতে কল করে। আস্তে আস্তে একদিন দুই দিন এভাবে কথা বলার পর ওই বিজনেসম্যানটা বলে যে আসো দেখা করব। তারপরে মিহন একদিন ওই বিজনেসম্যানটার লগে দেখা করতে যায়। ওইখানে একটা হোটেলের মধ্যে ওঠে। হোটেলের মধ্যে ওঠার পর তারা একসাথে প্রায় 4-5 ঘন্টা থাকে। ওইখানে শারীরিক মেলামেশা করে, তারপরে যত খারাপ কাজ আছে সব কিছু করে। করার পরে মিয়ন ঘুমায়। ঘুমানোর পরে সকালবেলা উঠার পরে দেখে যে ওই বিজনেসম্যানটা টেবিলের উপরে $1,000, যা আমাদের 1,000 ইউরো, যা আমাদের ইন্ডিয়ান টাকায় প্রায় 1 লক্ষ টাকার থেকেও বেশি টাকা। তো ওই টেবিলের উপরে রাখা ও চলে যায়। মিয়ন ঘুমেতে উঠার পরে এত টাকা দেখে সে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে আমি পুরো মাস এয়ার হোস্টেসের কাজ করে এত টাকা পাই না, যে আমি মাত্র 4-5 ঘন্টা কেউর সাথে থাকার পরে, কেউর সাথে এই খারাপ কাজ করার পরে এত টাকা পাইলিছে। তো সে এখান থেকে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে সে কয়েকদিন ধরে মানে তার মাথার মধ্যে শুধু ঘুরতে ফাঁক করতে থাকে যে এত কম সময়ে এত টাকা কামান যায়। তো তার মনের ভিতরে একটা লুবাইয়ে, মানে যে কিভাবে আরো এরকম কাজ করব, করে করে আরো বেশি টাকা কামাই করব, এরকম একটা লুবাইয়ে। তারপরে যখনই সে আবার ডিউটির মধ্যে যাইতো, তো যত বিজনেসম্যান থাকতো এই বিজনেস ক্লাসের মধ্যে, যত ধনী ধনী মানুষ থাকতো, তার দিকে সে নজর করতে থাকে যে ওই লোকটার মতো, ওই বিজনেসম্যানটার মতো আরো কেউ এরকম আছে যে তার দিকে ইন্টারেস্ট থাকে বা তার দিকে আকর্ষণ থাকে, এরকম কেউ আসেনি। তো সে সবসময় নজর রাখতো। তো আস্তে আস্তে দেখে যে অনেকজন এরকম মানুষ আছে। তো তারপরে সে কি করে, এরকম করতে করতে এক এক দিন এক এক বিজনেসম্যানের লগে থাকার পরে সে এরকম প্রতিদিনই 1 লাখ 1.5 লাখ এরকম করে করে টাকা পাইতে থাকে। তো আস্তে আস্তে সে যখন অনেকজন মানুষের লগে থাকার পরে সে তার পারিশ্রমিক 1 লাখ টাকা দিয়ে বাড়াইয়া 2 লাখ টাকা করে দিছে। 2 লাখ টাকা নেওয়ার পরেও তারপরেও তার এত বেশি ডিমান্ড থাকে যে সে সময় কাভার করতে পারে না। আস্তে আস্তে তার যত ফেসবুক বা ইনস্টাগ্রামের পোস্ট আছে, ওইটার মধ্যে সে লাক্সারি ভিআইপি লাইফস্টাইল দেখাইতে থাকে। আগে যত টাকা পাইতো এয়ার হোস্টেসে চাকরি করে, খুব কম টাকা পাইতো, ওইটা দিয়ে এরকম সম্ভব ছিল না। এখন সে এই খারাপ কাজ করার পরে মাসে প্রায় 30-40 লক্ষ টাকা এভাবে এক্সট্রা কামাই করে দিত। আস্তে আস্তে সে ভিআইপি হোটেলে থাকতে থাকে, তারপরে ভিআইপি ক্রুজ শিপে যায়, ভিআইপি হোটেলের মধ্যে খাবার খায়, তারপরে ভিআইপি লাক্সারি কাপড়, ড্রেস সব কিছু উপরে। তো ওইগুলা যখন পোস্ট দেখে তার সাথে যত এয়ার হোস্টেস আছে বা তার সাথে যত চীনা পরিচয় মেয়েরা আছে সুন্দর সুন্দর সবাই তারা ভাবতে থাকে যে সে মিহনও তো আমাদের সাথেই কাজ করে, কিন্তু সে এত টাকা কোথায় পায়, এত ভিআইপি ভাবে লাইফ লিড করে, মানে লাইফস্টাইলটা এত ভিআইপি। তো আস্তে 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 মিহনি কি করে যে তার সাথে যত সুন্দর সুন্দর মেয়েরা আছে বা এয়ার হোস্টেস আছে সবার সাথে কন্ট্যাক্ট করে সবাইকে লোভ লালসা দেখাইতে থাকে। তারপরে তার লোভে ফইরা মানে আস্তে আস্তে তার সাথে আরও এয়ার হোস্টেস যোগ দিলে
তারপরে সে যত বিজনেসম্যান আছে যে যার সাথে আগে সে সময় কাটাইছে, খারাপ কাজ করছে, তারা কি করে, তারা ওই অন্যান্য মেয়েরার সাথেও থাকা শুরু করে। তো মিহন ওইটা দিয়ে একটা পুরো বিজনেস বানাই লেছে। এখন মিহন কি করে, যত মেয়ে দেয় সবাই থেকে চার্জ করে 25 থেকে 50 হাজার টাকা ইন্ডিয়ান টাকা, মানে প্রতিটা মেয়ের থেকে 25 থেকে 50 হাজার টাকা করে চার্জ করে। আস্তে আস্তে তার সাথে 30 জনের থেকেও বেশি এয়ার হোস্টেস যোগ দেয়। তো প্রতিদিনই তার এত বেশি কাজ থাকে, মানে এত বেশি অর্ডার থাকে, সার্ভিস দেওয়ান লাগে। তো সে কি করে, তার সাথে একটা ম্যানেজারও হায়ার করে। ম্যানেজার রাখে যে আজকে কে কার সাথে যায় থাকবো, কোন জায়গায় যায় সেরা, কোন হোটেলের মধ্যে যায় সেরা থাকার জন্য ডেট বা এইসবের লিগা সে একটা ম্যানেজারও রাখে। আস্তে আস্তে তার কাছে এত টাকা আইতে থাকে, সে কি করে একটা সময় পরে তার যে যে চাকরিটা আছে এয়ার হোস্টেসের, সে ওইটা ছেড়ে দেয়। ছেড়ে সে এবার পুরাপুরিভাবে 100% ভাবে তার এই খারাপ বিজনেসের মধ্যে সে সময় কাটাইতে থাকে। তো সে যখনই যায় কারোর সাথে 2 লাখ 3 লাখ এরকম করে টাকা নেয়, আর যদি সে কাউকে পাঠায় তার বিপরীতে বদলায়, তাহলে তারা থেকে সে 25,000 50,000 টাকা করে মানে তার সার্ভিস চার্জ কমিশন রাখে, সোজা কথা। তো একদিন ভিয়েতনামের পুলিশের কাছে একটা মানে রিপোর্ট আইয়ে যে একটা ভিয়েতনামের একটা খুবই 5 স্টার হোটেল আছে যে হোচিমিন হোটেল, ওইটার মধ্যে মানে কয়েকটা রুম বুক হয়েছে। ওই সবগুলো রুমের মধ্যে এয়ার হোস্টেস আর এক একজন করে, মানে প্রতিটা এয়ার হোস্টেসের সাথে একজন একজন করে মানুষ। তারা কি করে, তো ওইটা খবর পাইয়া যে ওইখানকার পুলিশ আছে, ও যায় সেরা ওই হোচিমিন হোটেলের মধ্যে রেড দেয়। তারা যে যে রুমটির কথা বলে ওই রুমের মধ্যে যায়, দেখে যে হ্যাঁ কথাটা ঠিক, যে প্রতিটা রুমের মধ্যে একজন একজন সুন্দরী সুন্দরী এয়ার হোস্টেস আর তার সাথে একজন একজন মানে বিজনেসম্যান বা মানুষ। তো তারা দইরা আনে পুলিশ। তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে সবাই বলতে থাকে যে তার সাথে একজনের লিঙ্কটা হচ্ছে মিহনি। তো মিহন তার সাথে লিঙ্ক কিভাবে, যতটা এয়ার হোস্টেস আছে সবাই নাম্বার বা যতটা বিজনেসম্যান আছে সবার সাথে কানেকশন লাগায় ওই মিহন। আর তারপরে মিহনের পুলিশ যে ধরার পর যে সেরা মিহনকে জিজ্ঞাসাবাদ করার পরে মিহন প্রথমে অস্বীকার করে, কিন্তু তারপরে যখন তার কল লিস্ট চেক করে এবং তার যে যত চ্যাট আছে, তার সে যত SMS করেছে সব কিছু দেখার পরে মানে মিহন পরে যে সেটা স্বীকার করে যে হ্যাঁ সে এই কাজের সাথে জড়িত। তারপরে পুলিশ তারে পুরাপুরি জিজ্ঞাসা যে তুমি কি কারণে এরকম করছো বা কি আসে বিষয়, সে পুরা ঘটনা বিস্তারিত বর্ণনা করে। তারপরে পুলিশ তার যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে, যতগুলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে সবগুলা চেক করার পরে জানতে পারে সে কয়েক মাসে তার ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। মানে সে কয়েক মাসের মধ্যে এই কাজ কইরা, এই ব্যবসা কইরা, এই খারাপ কাজ কইরা সে কয়েক কোটি টাকা ইনকাম করছে। তারপরে পুলিশ তারে কোর্টের মধ্যে রায় শুনানি হয়, তারপরে তারে জেলের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। তো এই ঘটনা থেকে আমরা এটাই বুঝতে পারি যে আসলে খারাপ কাজ দিয়ে আমরা যত তাড়াতাড়ি মানে টাকা পয়সা লইতে পারি, যত তাড়াতাড়ি উপরে উঠতে পারি, আসলে এটা দিয়া তত তাড়াতাড়ি নিচে নামাও সম্ভব।